চোর এবং চোরের সহযোগীরা একই দলভুক্ত। আমি বলবো সুস্পষ্টভাবে বাংলাদেশ এখন চোরের দেশ। যে গ্রহণযোগ্যতা দিতে পেরেছে, আমাদের অভিযোগ বাদ দেন। আজকে গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম, সমস্ত গণমাধ্যম থেকে যদি আপনি রিপোর্ট নেন, কি চিত্র। দূতের সঙ্গে বিএনপি নেতার বৈঠক আমরা দেখলাম যে 16 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসায় বৈঠক করা হয়েছে। 23 এপ্রিল আমরা ডক্টর মঈন খানের বাসায় নৈশভোজে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ করতে দেখেছি। এইসব বৈঠকে কি আলোচনা হচ্ছে সেটা বিএনপি মানে প্রকাশ করছে না। বিএনপি বলছে যে না, আমরা এটা প্রকাশ করব না। এর কারণ আসলে কি? পাশাপাশি আমাদের প্রশ্ন, ভারতের সঙ্গে বিএনপি টেবিলের তলায় বা পর্দার উপরে, পর্দার নিচে কোন রকম কোন আলোচনায় অংশ নিচ্ছে কিনা, আপনার এরকম কোনো কিছু জানা আছে কিনা? প্রথম কথা, বিদেশিদের সাথে আপনারা কি নিয়ে বৈঠক করছেন সেটি আপনারা জানাচ্ছেন না কেন, বা জানালে কি অসুবিধা? দুই হচ্ছে, ভারতের সঙ্গে আপনাদের কোনো বৈঠক হচ্ছে কিনা? বিদেশিদের সাথে যে সমস্ত বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে, এগুলো আপনার গণমাধ্যমে আসছে। স্থান কোথায় বৈঠক হচ্ছে, কারা কারা সে বৈঠকে উপস্থিত ছিলেন এবং বিএনপির কারা কারা প্রতিনিধিত্ব সেখানে উপস্থিত ছিলেন, এই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে আসছে। না, শুধু কারা কারা উপস্থিত আছে, শুধু কারা উপস্থিত আছে সেইটাই শুধু জানাচ্ছে। আপনি দেখেন জানাচ্ছে, কিন্তু সেটা জানাচ্ছে, কিন্তু কি আলোচনা হচ্ছে সেটা বলতেছে না। ওইখানে কিন্তু জনাব আমাদের পার্টির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর প্রেস কনফারেন্সে কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে বর্তমান যে মানবাধিকারের প্রশ্ন, নির্বাচনের প্রশ্ন, এই বিষয়গুলি কিন্তু মুখ্য আলোচ্য। এই বিষয়গুলি নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে, এই বিষয়গুলোই কিন্তু সেখানে আলোকপাত করা হচ্ছে। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন, এইটি আমাদের মূল বিষয়। এইটি নিয়ে আলোচনা হচ্ছে, এটি নিয়ে আমরা আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্বের হস্তক্ষেপ কামনা করছি। এটা স্পষ্ট। বাংলাদেশ আজকে নতুন নয়। আপনি ইতিপূর্বে তারা আলিমকে বলেছেন যে ইতিপূর্বে যখন 96 সালে শেখ হাসিনা আপনার বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি বিএনপি একক নির্বাচন করে, সেই নির্বাচন গ্রহণযোগ্যতা হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র আমার একটি প্রশ্ন আছে যে আপনারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ আর যাদের সাথে দেখা করতেছেন তাদেরকে গিয়ে কি বলতেছেন যে বাংলাদেশের ইলেকশনটা তারা করে দিবে? মানে আসলে আপনাদের দাবিটা তাদের কাছে কি আসলে? মানে তারা কি করবে? বাংলাদেশে স্যাংশন দিবে? আমি তো আসলে ওই সভাগুলোতে উপস্থিত থাকি না, বা আমার সভাগুলোতে থাকার কোনো ইয়ে নাই, কিন্তু আমি গণমাধ্যম থেকে এবং আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে যে স্টেটমেন্ট গুলো পাই, তারই আলোকে আমি বলছি যে ওইখানে বাংলাদেশের যে বর্তমান চিত্র সেটা আমরা সেখানে আলোকপাত করছি, এবং সেইখানে অবশ্যই আমরা আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্বের কাছ থেকে সহায়তা চাই যে বাংলাদেশে বর্তমানে আপনার নির্বাচন এবং মানবাধিকারের যে ভয়ানক অবনতি ঘটেছে, এইটাতে যেন এই আন্তর্জাতিক, বাংলাদেশ তো কোনো বিচ্ছিন্ন দেশ নয়। বাংলাদেশ তো আপনার সারা পৃথিবী থেকে আলাদা কোনো আমার কৌতূহলটা হচ্ছে মানে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কি দাবি করেন? ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা এমনিতে মানে যেটিকে বাংলা ভাষায় বলে যে শুধু কথায় চিরা ভিজলো না, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনলো না আওয়ামী লীগ, তারপরে কি করতে বলেন? তাদেরকে স্যাংশন দিতে বলেন, আরো বেশি স্যাংশন, রপ্তানি বন্ধ করে দিতে বলেন। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র যা যা করে ওনারা সেটাই করতে বলেন। আমরা তো আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তো বিএনপি কে তো ক্ষমতায় বসিয়ে দিবে না। হ্যাঁ, কি করবে? 111-এর সময় যখন আপনার যে আন্দোলনটা আওয়ামী লীগ করেছে এম হাসানকে নিয়ে, এম হাসানকে নিয়ে যে আন্দোলনটা করেছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে ব্রিটেন, সেখানে ইন্ডিয়া হস্তক্ষেপ করেছে, জাতিসংঘ হস্তক্ষেপ করেছে যে না, বিএনপি যেভাবে নির্বাচন করতে চাচ্ছে তারা নির্বাচনের সুষ্ঠু হওয়া বিরোধী দলের দাবি। স্বাভাবিক কারণে আজকে যে বিষয়টা, যে মীমাংসিত বিষয়, যেটিকে শেখ হাসিনা আজকে বর্তমানে আবারও বিতর্কিত করেছে, সেই জায়গাটাকে আমরা আবার পুনরুদ্ধার করতে চাচ্ছি যে না, এখানে মানুষের ভোটের অধিকার আজকে পুনরুদ্ধার করতে হবে, মানুষকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে, মানুষকে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এই জায়গাটার জন্য তো আজকে এত বিষয় তারা বলতে পারবে। 2007 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এরা যা করেছে বাংলাদেশ সরকারকে, আপনি আপনার মতে যা করেছে সেটি আবার করতে আপনারা বলেন যে সে আরেকটা 111 সরকার, যেহেতু দেশে 111 সরকার না, আলোচনার মাধ্যমে যদি বাংলাদেশে একটা নির্বাচনকালীন সরকারের ফয়সালা হয়, তাহলে তো 111-এর দরকার হবে না, তাহলে তো 111 আসবে না। কিন্তু বাংলাদেশে যদি সত্যিকার অর্থে 14 সালের নির্বাচন, 18 সালের মতো
18 সালের নির্বাচনের মতো যদি পুনরায় 24 সালের নির্বাচন করতে যাই সব দলকে বাদ দিয়ে, সেই নির্বাচন কি জনগণ মেনে নিবে? সেই নির্বাচন কি জনগণ অংশগ্রহণ থাকবে? এই জিনিসটা তো আপনাকে নিশ্চিত করতে হবে। আর কত আপনার ভারতের সাথে আপনারা কোনো আলোচনা করছেন কিনা এবং ভারতকে আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন সেটি নিয়ে যদি আপনি একটু উত্তর দিতেন। ভারত আমাদের অত্যন্ত বৃহত্তম প্রতিবেশী, 71-এর আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বৃহত্তর সহকারী রাষ্ট্র। অবশ্যই আমরা ভারতের সাথে বৃহত্তর বন্ধুত্ব, তাদের সহযোগিতা, তাদের আমাদের দেশের এই নির্বাচনী ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা তাদের অবশ্যই সহযোগিতা প্রত্যাশা করি এবং তাদের সাথে আলোচনা অবশ্যই হতে পারে। আলোচনা তো বৃহত্তর প্রতিবেশী হিসাবে আলোচনা হবে না কেন? অবশ্যই হবে। আমি একটু বিষয় বলি, দেখেন এখানে আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা বলছে যে আমি তোমাদের দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, তোমাদের হৃদয় দিয়েছি। যারা এই সমস্ত থাকার পরেও যারা এইসব উপলব্ধি করো না, তারা চতুষ্পদ জন্তুর মতো অথবা তার চাইতেও খারাপ। আপনি তর্ক বিতর্ক যাই করি না কেন, তারা এখানে অনেকক্ষণ অনেক কথা বললেন। আর একটা কথা আল্লাহ রসুল বলছেন যে চোর এবং চোরের সহযোগীরা একই দলভুক্ত। আমি বলবো সুস্পষ্ট ভাবে বাংলাদেশ এখন চোরের দেশ। আজকে প্রধানমন্ত্রী বিশ্বের যে দেশেই যাক না কেন, সারা দেশে দেখি আমাদের মান সম্মান বৃদ্ধি করছে। যারা চোর চোর বলছেন, পাশাপাশি অনেক বড় একটা অংশ ফুলের মালা ব্যানার নিয়ে দিনের পর দিন দাঁড়িয়ে থাকছে রাস্তার মধ্যে। সেটা তো আছে। আওয়ামী লীগের মধ্যে একটা বড় সংগঠন, তাদেরও তো শুভাকাঙ্ক্ষী, তাদেরও তো লোকজন আছে। গত 50 বছরে কিন্তু অতীতের অনেক সরকার গিয়েছে, এই ধরনের আপনার অপবাদ নিতে হয়নি। আজকে তারা অনেক কথা বলছেন, নির্বাচন নিয়ে অনেক বিষয় বলছেন, বাস্তব সত্যটা স্বীকার করেন যে আমি আজ পার্লামেন্টে ছিলাম, এই পার্লামেন্টে ডিসেম্বর থেকে পদত্যাগ করেছি। আমার নির্বাচনী এলাকায় আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি, নির্বাচন কমিশনের কথা বলেছি। আমার ওখানে পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা ডাকাতি করেছে। তো বাংলাদেশে বর্তমানে যে এই গত ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, আপনি 50 বছরের মধ্যে হিস্ট্রিতে দেখেন তো 4500 ইউনিয়নের মধ্যে 1200 ইউনিয়ন পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। একটা স্থানীয় নির্বাচন আজকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করে না। এটা কি সংস্কৃতি তৈরি করেছেন আপনারা? যে আওয়ামী লীগ আমি একটু ছোট করে বলতে পারি, আপনারা যখন এই সরকারের অধীনে সকল ধরনের নির্বাচনকে বর্জনের ডাক দিয়েছেন এবং যেখানে প্রধান বিরোধী দল নির্বাচনের মধ্যে যাবে না, সেখানে তো এরকমই হওয়ার কথা না। আপনারা তো নির্বাচন করতে দিচ্ছেন না বা যাচ্ছেন না, তখন কে এটার মধ্যে নির্বাচন করতে যাবে? সেটাতে আপনাদের দায় নাই। আমরা কিন্তু এখন নির্বাচনে কোথাও বাধা প্রয়োগও করছি না। আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি যে নির্বাচনে যেহেতু অংশগ্রহণমূলক হচ্ছে না, নির্বাচন ফেয়ার হবে না, নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে না, ফলাফল সঠিক প্রকাশ হবে না, সুতরাং আমরা এটা বিরত থাকছি। তারপর কি হচ্ছে আপনার, আপনি দেখেন কিছুদিন আগে নির্বাচন হয়েছে চট্টগ্রামে, যে আপনার উপর নির্বাচন হলো, সেখানে আপনার 5% ভোট পড়েনি। আপনি বলেন কি? সেই এই নির্বাচনও সেখানে ইসলামিক দল কারা কারা সব অংশগ্রহণ হচ্ছে, সেখানেও ভোট ডাকাতি হচ্ছে, সেখানেও ভোট চুরি হচ্ছে। তো আজকে কোথায় নিয়ে গেছেন? ভয়ানক অবক্ষয় হয়েছে, এটা কল্পনা করা যায় না। আজকে মানুষ সত্য কথা বলতে সাহস করে না। আজকে আপনি ডিজিটাল অ্যাক্ট করেছেন করে আজকে মানুষের বাক স্বাধীনতা হরণ করছেন। আপনি সবার, আমি খালেদ ভাই বলি প্লিজ, যে সভা সমাবেশের কথা বলছেন, তারা প্রথম দিই বলেছে আজকে বাংলাদেশের সভা সমাবেশের আপনার অধিকার আছে। আপনি বলেন কি আজকে একটা বিএনপি ছোট্ট একটা উপজেলা, একটা জেলায় একটা প্রতিবাদ মানববন্ধন করতে গেলে সেখানে আপনার আইন প্রয়োগের সংস্থা যে উঠিয়ে নিয়ে ছিল না, গাড়ি ঘোড়া ট্রেন বাস সমস্ত কিছু করছে। হ্যাঁ, এটা আপনার এইটা যে প্রতিবন্ধকতা তৈরি করা এবং নেতা কর্মীদের বাড়িতে গিয়ে পুলিশ হয়রানি করা, আটক করা, গ্রেফতার করা, ভয়ভীতি প্রদর্শন করা, এটা কল্পনা করা যায় না। এটা আপনার বাংলাদেশে তো অতীতে এরশাদ সাহেবের সময়ও ছিল না, জিয়া রহমানের সময়ও ছিল না। জিয়া রহমান ওনারা রাজনীতি করেননি, আমরা তখন ছাত্র রাজনীতি করেছি। জাতীয় সরকারের রূপরেখা করেছে অলরেডি বিএনপি। আমরা দেখছি যে দুদক, পিএসসি, বিচার বিভাগ, সংবিধান বড় আঙ্গিকে সংস্কারের রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের কথা বলছে। যারা আন্দোলনে একসঙ্গে থাকবে, সরকার বিরোধী সব দলকে নিয়ে একটি নির্বাচনের পরও একটি জাতীয় সরকার করবে বিএনপি, এরকম একটি
একটি আশ্বাসও দিচ্ছে, তারপরও বিএনপি কেন অন্যান্য দলকে সঙ্গে পাচ্ছে না? আমরা যদি একটু 1996 সালের তুলনা করি, আমরা কিন্তু দেখবো আওয়ামী লীগের দাবির সঙ্গে একমত হয়েছে কিন্তু সম্পূর্ণ ভিন্ন মেরুর দল জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, জাসদ, রব এবং শেখ হাসিনার নেতৃত্বে এসে তারা সবাই বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। এখন বিএনপির আন্দোলনে জনগণ দূরে থাক, সাধারণ অন্যান্য পার্টিগুলিও কেন আসছে না? আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই হারুন ভাই। আপনার বাংলাদেশে খুব শার্পলি বর্তমানে জনগণ দুইটা ভাগে বিভক্ত, দুইটা শিবিরে বিভক্ত। একটা হচ্ছে আপনার শেখ হাসিনা নেতৃত্বাধীন মহাজোটের, আর একটা হচ্ছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জোটের। এই দুইটা ভাগে শার্পলি ডিভাইডেড। এখানে আজকে বাংলাদেশে জোটের সাথে, আওয়ামী লীগের জোটের সাথে যে সমস্ত ছোট ক্ষুদ্র দলগুলো রয়েছে সেগুলো আজকে একটা অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে, এবং বাংলাদেশ বিএনপির পাশাপাশি অন্যান্য যে দলগুলি রয়েছে তাদের সেরকম চোখে পড়ার মতো সে ধরনের কোনো কার্যক্রম নাই। বাস্তব অবস্থা যে দুইটি দলের মধ্যে যে কোনো একটি দল যদি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এটি শেখ হাসিনা 1996 সালেও বলেছে, অতীতেও বলেছে, এবং আজকে বাস্তব অবস্থা যে দুইটি দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা, নির্বাচনে ভোটারদের উপস্থিতি, প্রার্থীদের নিরাপত্তা, এই বিষয়গুলো যদি নিশ্চিত হতে পারে, এটি আওয়ামী লীগ গত 15 বছর করতে পারেনি। ভাই 1994 সালে মাগুরা জেলার উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ যখন সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিল, আওয়ামী লীগের পাশাপাশি পদত্যাগ করলো হচ্ছে জামায়াতে ইসলামী, আওয়ামী লীগের পাশাপাশি পদত্যাগ করলো হচ্ছে জাতীয় পার্টি, যারা আওয়ামী লীগের সাথে রাজনীতিতে দূরবর্তী জায়গায় রয়েছে। এখন যখন বিএনপি একটি গণ আন্দোলনের এই সরকারের কে মানে দাবি মেনে নেওয়ার পথে যখন চায়, তখন অন্যান্য রাজনৈতিক দলকে পাচ্ছে না। আপনার নিশ্চয়ই মনে থাকবে 30টির মতো রাজনৈতিক দল, 30টির মতো রাজনৈতিক দলের সাথে আপনি দেখেন যে কমিউনিস্ট পার্টি, বাসদ সহ 30টি রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের মানে বৈঠক হয়েছে। এখন পর্যন্ত সে ঐক্য প্রক্রিয়ার কোনো ভিত্তি কিন্তু নাই। আমি আপনাকে বাস্তব অবস্থাটা বললাম যে বাংলাদেশে বর্তমানে মানুষ দুইটা শিবিরে বিভক্ত। এখানে অন্যান্য রাজনীতি গত 20 বছর 30 বছর আগে কমিউনিস্ট পার্টি বা ওয়ার্কার্স পার্টি বা এই সমস্ত পার্টিগুলোর যে অবস্থান বা অস্তিত্ব ছিল, সেগুলো কিন্তু এখন বিলুপ্তির পথে, সেগুলো আজকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। ইভেন জাতীয় পার্টিও এরশাদ মৃত্যুর পর আজকে জাতীয় পার্টিও আজকে আওয়ামী লীগের সাথে জোটে থাকার কারণে তাদেরকে আওয়ামী লীগের শরিকি ধরা হয়, তাদের ইন্ডিপেন্ডেন্ট কোনো অবস্থান নাই। আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছিল, তখন জনগণকে যেমন সাথে পেয়েছিল, অন্যান্য রাজনৈতিক দলকে যেরকম সাথে পেয়েছিল, আপনারা কি মাঠে সেরকম রাজনৈতিক দলের বা জনগণের সমর্থন পাচ্ছেন? মানে আপনি কি স্যাটিসফাইড যে হ্যাঁ জনগণ আপনাদের সঙ্গে আছে? আপনার আমাদের সঙ্গে জনগণের শুধু সম্পৃক্ততা এবং সমর্থনই নয়, আমাদের সঙ্গে তাদের যে বর্তমান একাট্টা অবস্থা, আপনি 15 বছর আগের যে বিরোধী দলগুলোর সময় তাদের যে স্পেস ছিল, আর গত 15 বছরে বিরোধী দলগুলোর সে অবস্থান তো একরকম নয় খালেদ ভাই। বর্তমান গত 15 বছরে বিরোধী দলগুলো কি তাদের কোনো স্পেস পাচ্ছে রাজনীতি করার, প্রকাশের স্বাধীনতা, সমাবেশের জায়গাগুলো? এই জায়গা কেউ কাউরে দেয় না, কিন্তু বিএনপি দেয়, বিএনপি স্পেস নিতে পারে না। শুনেন, কেউ কাউরে দায় না। যে আওয়ামী লীগ সবসময় একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাসী। দেশের স্বাধীনতার পরেই তারা, তখন সমস্ত দল বিলুপ্ত, একমাত্র বিরোধী দল ছিল জাসদ। সেই জাসদের হাজার হাজার নেতা কর্মী হত্যার শিকার হয়েছে। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের এই 15 সালে 8 সালে ক্ষমতায় আসার পর তাদের মাইন্ড সেট আপটাই হচ্ছে যে বাংলাদেশে একটা একদলীয় সরকার তারা কায়েম করা, এখানে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার যত ধরনের কলা কৌশল, যত ধরনের কর্মকাণ্ড করানো। আপনি যে আপনাদের 20 দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল, কমিউনিস্ট পার্টি, বাসদ সহ 30টা দলের সঙ্গে কিন্তু আপনারা বৈঠক করছেন। আপনারা এত বড় দল হওয়া সত্ত্বেও 3-4জনের দলে আপনাদের মহাসচিব নিজে গিয়ে সেখানে বৈঠক করেছেন, কিন্তু এখন পর্যন্ত আপনারা এক মঞ্চে এক মাঠে আসতে পারেন নাই। আমার কথা ছিল হচ্ছে সরকার বা আওয়ামী লীগের কথা আমি বলছি না, যে বিএনপির নেতৃত্ব যে জনগণ বা অন্য রাজনৈতিক দলগুলি স্বীকার করছে কিনা, এইটা আপনি মানছেন কিনা? এইটা তো সময় আছে আপনার, আপনি তো বাংলাদেশের ট্রানজিট পিরিয়ডটা বুঝে নিন, এটা তো সময় আছে, দেখবেন সবাই এক মঞ্চে আসবে। আসার যখন সময় হবে, সেই সময় যখন আসবে তখন সবাই এক মঞ্চে আসবে। আর বাংলাদেশে আমি আপনাকে তো বললাম যে আজকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর
যে স্পেসটা দরকার, সেই স্পেস তো না। আপনি জামাত ইসলামের কথা বলছেন, জামাত ইসলামের সঙ্গে 96 সালে আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছে, তারা সভা সমাবেশ করতে পেরেছে। আজকে জামাত ইসলামের একটা মিছিল করার, একটা সমাবেশ করার কোন সুযোগ আছে? আপনি বলেন কি? তো সুতরাং আজকে এটা বুঝতে হবে আপনাকে যে বাংলাদেশে আজকে যে একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যে অভীষ্ট লক্ষ্যে যাওয়ার জন্য আওয়ামী লীগ মরিয়া হয়ে চেষ্টা করছে, সেটা জনগণ গ্রহণ করবে, মেনে নেবে না।